نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার
সর্ব অবস্থায় একমাত্র প্রশংসার মালিককে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে এবং সাথে সাথে সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদের থেকে আরও সুস্থ অনেক মানুষ ছিলেন যারা এখনও মসজিদে আসতে পারেননি। আল্লাহ তাআলা যে আমাদেরকে তাদের আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ইসলাম শুধুমাত্র কতিপয় ইবাদত বন্দেগী বা আনুষ্ঠানিক কিছু আমলের নাম নয়। ইসলাম এমন একটি জীবন বিধান, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে। যেমন একজন মানুষ তার দৈনন্দিন জীবনে কিভাবে চলবে, তার কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, কাজকর্ম, ওঠা বসা, এগুলো কেমন হবে, এটারও সুনির্দিষ্ট বিধান ইসলামে আছে না নাই? এজন্য আজকে আমরা আলোচনা করব সূরাতুল আহজাবের এই দুটি আয়াতের আলোকে, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। শিষ্টাচার এমন একটি গুণ, যেই গুণের কারণে একজন মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পছন্দের মানুষ হয় না, দুনিয়ার সব মানুষ তাকে পছন্দ করে। একজন মানুষের মাঝে যদি সততা থাকে, আমানতদারিতা থাকে, ওয়াদা রক্ষা করার গুণ থাকে এবং সর্ব অবস্থায় সে যদি নম্র এবং ভদ্র আচরণ করে সবার সাথে, এই ব্যক্তিটি অন্য অন্য মানুষের তুলনায় সবার কাছে প্রিয় হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের মৌলিক ইবাদতের পাশাপাশি যেই গুণগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন, সবার আগে আমার প্রয়োজন, আমরা প্রত্যেকেই নিজেকে বলি যে আমার এই গুণটা সবার আগে দরকার। ঠিক কিনা? এরকম মানসিকতা নিয়ে আমরা আলোচনা শুনব। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, কুলু কওলান সাদীদা, যে হে মুমিনগণ, তোমরা কথা বলো ন্যায়সঙ্গত কথা। কওলান সাদীদ, এই সাদীদ শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই কওলান সিদকা, তোমরা সত্য কথা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে বাজ তিনি বলেন, কওলান আদলা, ন্যায়সঙ্গত কথা বলো। ইমাম হাসান এবং ইমাম মুজাহিদ বলেন, কওলাল লাইয়িনা, অর্থাৎ তুমি নম্র কথা বলো। এই কথাগুলোর দ্বারা, এই ব্যাখ্যার দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের কথার মধ্যে অবশ্যই শিষ্টাচার থাকতে হবে, আদব থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যত্র বলেন, কুলু লিন্নাসি হুসনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আপনি মানুষের সাথে সুন্দর কথা বলেন। সুন্দর করে কথা বললে এই কথার মূল্য এত বেশি, নবীজি বলেন যে প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা দিতে হয়। অঙ্গ প্রত্যঙ্গের একটা হক রয়েছে। কুল্লু সুলামা সাদকাতুন, আমাদের শরীরে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত, পা, মাথা, চোখ, কান, নাক থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গের একটা হক আছে। হাতের হক হলো, এই হাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো জিনিস বস্তু ধরব। যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানের
হক হলো এই জবান দিয়ে আমি সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। আল্লাহ তাআলা আমাকে যে পা দিয়েছেন, এই পা দিয়ে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলব। এমনকি নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি কথা বলতে গিয়ে, কারোর সাথে সৌজন্যতা করতে গিয়ে একটু হাসি মুখে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলনেওয়ালার ব্যক্তির আমল নামায় সদকার সওয়াব দান করে দেন। এমনকি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিপদে বা কষ্টে পতিত কোনো ব্যক্তির কাছে গিয়ে তাকে শুধু এতটুকুই বলেন যে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করে দিন, এই এতটুকু বললেই নবীজি বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তখনই দোয়া শুরু করে দেয় এবং বলতে থাকে যে হে আল্লাহ, আপনার এই বান্দা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, বিপদের সময় আপনিও তাকে সাহায্য করেন। এজন্য সততার বা সত্য কথা বলার পাওয়ার এত বেশি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবন ইতিহাসে আমরা জানি প্রসিদ্ধ ঘটনা, মায়ের কাছ থেকে তিনি 400 স্বর্ণ মুদ্রা, তৎকালীন সময় 400 দিরহাম নিয়ে বাগদাদে ইলম শিক্ষার জন্য যাচ্ছেন। পথিমধ্যে ডাকাতের সাথে সাক্ষাৎ। ডাকাত দল প্রত্যেকের কাছে চার্জ করে, প্রত্যেকের কাছে খুঁজে খুঁজে সব মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র ছোট্ট বালক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাকি ছিল। তো কোনো একজন ডাকাত এসে তাকে বলল, তোমার কাছে কি আছে? সে বলল যে আমার কাছে 400 স্বর্ণ মুদ্রা আছে। কয়শ? বর্তমান সময়ে 400 স্বর্ণ মুদ্রার সাথে তখন ইকুয়াল করলে কত টাকা হয় আল্লাহ ভালো জানে, তবে কয়েক কোটি টাকার কম নয় বর্তমান সময়ের সাথে। এত টাকা আমাকে আমার মা দিয়েছে, আমি এই টাকা দিয়ে যেন বাগদাদে গিয়ে লেখাপড়া করে খরচ করি। ডাকাত দল আশ্চর্য হয়ে গেল। তারা তাকে নিয়ে তাদের সর্দারের কাছে হাজির। সর্দার বলল যে সত্যি তোমার কাছে এত টাকা আছে? সে বলল, বিশ্বাস না হয় দেখুন, আমার এই জামার আস্তিনের নিচে আমার মা সেলাই করে এই টাকাটা দিয়ে দিয়েছে, এই যে দেখেন। সে ওখান থেকে বের করে দিয়েছে। ডাকাত দল তখন তার এই সততা দেখে, মায়ের কথার প্রতি তার এই সুন্দর মানার এই অবস্থা দেখে ডাকাতের সর্দার বলল, দেখো আমরা সারা জীবন ডাকাতি করলাম, সারা জীবন মানুষের সম্পদ ছিনতাই করলাম, আমাদের মধ্যে কখনো মানুষের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা জন্মায় নাই। এই ছোট্ট শিশু বাচ্চা মায়ের কথা সে অবাধ্য হয় নাই, সে সততা বজায় রেখেছে, সে সত্য কথা বলেছে। আসো, এই সত্য কথা বলার কারণে এই সন্তান যেমন আমাদের কাছে ভালোবাসার পাত্র হয়েছে, আমরা আজ থেকে এই ডাকাতি ছেড়ে দিয়ে এখন থেকে ভালো হয়ে যাব। তারপর থেকে তারা আর কখনো ডাকাতি করে নাই। এই যে একটা সততার গুণ, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। দ্বিতীয় শিষ্টাচারের আরেকটি গুণ হলো নম্রতা এবং ভদ্রতা, যেটিকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইয়িনা। যে কোনো মানুষ যদি নম্র এবং ভদ্র হয়, তার আচরণে, কথায়, তার কাজে, তার সকল কর্মে যদি সে নম্রতা এবং ভদ্রতার পরিচয় দেয়, এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়াতে একজন আল্লাহর ওলি হয়ে যায়। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে রাসূল, আল্লাহর রহমতের বিনিময়ে আল্লাহ যে আপনাকে রহমতের নবী বানিয়েছেন, এজন্য মানুষের জন্য আপনি নম্র হয়ে যান, আপনি মানুষের জন্য উদার হয়ে যান, আপনার ভালোবাসাকে উদার করে দেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি,
আপনি যদি আপনার অন্তরটাকে কঠিন বানান, আপনার জবান দিয়ে যদি আপনি কর্কশ কথা বলেন, রূঢ় আচরণ করেন, অভদ্র আচরণ করেন, কথাবার্তার মধ্যে যদি আপনার উচ্চ স্বর থাকে, অর্থাৎ ভদ্রতা বিবর্জিত শব্দ থাকে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আরবের এই মানুষগুলো যারা আপনার কথায়, আপনার আচরণে, আপনার ভালোবাসায় আপনার কাছে ভিড়েছে, তারা মুহূর্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। একটা মানুষ দেখুন, যখন সে ভালো আচরণ করে, সে যেমনই হোক, প্রত্যেকটা মানুষ তার দিকে আকৃষ্ট হয়, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য ঘটনা আমরা আমাদের প্রিয় নবীর জীবনীতে পাই, যে তিনি প্রত্যেক দিন ঘর থেকে বের হতেন, মসজিদে আসতেন নামাজে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু ছিল এক বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলা যখন নবীজি ঘর থেকে বের হতেন, তার ঘর থেকে নবীজির গায়ে ময়লা ফেলতেন, নবীজির বাড়িতে ময়লা ফেলতেন। প্রত্যেক দিন তার ঘরের যে উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, এগুলো নবীজির বাড়িতে ফেলতেন। নবীজি কিছুই বলতেন না। একদিন দেখলেন যে আজকে তার বাড়িতে কেউ ময়লা ফেলে না। নবীজি ভাবলেন যে লোকটার কে এই কাজটা করে। তো খবর নিয়ে দেখলেন যে পাশের বাসার এক বৃদ্ধ মহিলা প্রত্যেক দিন তার গায়ে এবং তার বাড়িতে তার এদিকে ময়লা ফেলে। নবীজি চিন্তা করলেন আজকে হয়তো তার কোনো সমস্যা হয়েছে, হয়তোবা সে অসুস্থ। নবীজি নিজে তার বাড়িতে গিয়ে তার খোঁজ নিতে গেলেন। সুবহানাল্লাহ। যখন তার পাশে গিয়ে বসলেন, বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন যে প্রত্যেক দিন আপনি আমার বাড়িতে ময়লা ফেলেন, কখনো আমার গায়ে লাগে, কখনো আমার বাড়িতে বিভিন্ন জায়গা অপরিষ্কার হয়ে যায়। তো গত কয়েকদিন যাবত আপনি এই কাজটা করেন না বিধায় আমি বুঝলাম বা আমি অনুভব করলাম আপনি হয়তো অসুস্থ, এজন্য আপনাকে দেখতে আসছেন। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা তখন বলল যে তুমি এমন ভালো, এত ভালো তুমি, এটা তো আমার জানা ছিল না যে আমি তোমাকে প্রত্যেক দিন কষ্ট দেই, আর আমি এখন অসুস্থতার কারণে কষ্ট দিতে পারি নাই, তুমি নিজে আমার খোঁজ নিতে আসছো। তুমি যদি এত ভালো হও, তুমি তো মিথ্যা নবী নও, তুমি তো সত্য নবী, তুমি আমাকে এক্ষুনি মুসলমান বানায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ঠিক মক্কা বিজয়ের দিনেও এরকম বৃদ্ধ মহিলা, সবাই যার যার মালপত্র নিয়ে, বস্তু সামগ্রী নিয়ে সবাই পালিয়ে যাচ্ছে, যে মক্কা দখল করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলাও এইভাবে তার গাঁটটি বস্তা নিয়ে সে হেলতে দুলতে, বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে। নবীজি দেখলেন একাকী নীরবে নিভৃতে এক মহিলা হেঁটে যাচ্ছে। তিনি পিছনে গিয়ে মহিলাকে ডেকে বললেন, চাচিমা, যদি মনে কষ্ট না নেন, আপনার এই বস্তাটা আমার মাথায় দেন, আমি একটু আপনাকে আগায় দিই। আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা মহিলা বলল, আমি যাচ্ছি আমাদের এক চিরশত্রু যার নাম মুহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই মুহাম্মদ আমাদের এই এলাকা দখল করে নিয়েছে, যাকে পায় তাকে সে মেরে ফেলে। আমি তার ভয়ে আমার বাড়ি ঘর থেকে অন্যত্র চলে যাচ্ছি। আমার এই বস্তাগুলো নিতে কষ্ট হয়ে যাচ্ছে। দয়ার নবী, প্রেমের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি বললেন, আপনার এই বস্তাগুলো আমার মাথায় দেন, আমি আপনাকে আগায় দিয়ে বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। বাড়িতে যখন পৌঁছায় দিল, অন্য লোকেরা দেখলো বুড়ি তো কাকে সাথে নিয়ে আসছে, সে তো আমাদের চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল যে আপনি কাকে সাথে নিয়ে আসছেন? তার ভয়ে তো আমরা পালিয়ে বেড়াচ্ছি। ওই বৃদ্ধা মহিলা বলল, আমি তো তার ভিতরে কোনো প্রকারের উগ্রতা দেখি নাই, কর্কশতা দেখি নাই, রূঢ়তা দেখি নাই। আমি তো দেখেছি তার অন্তরটা মোমের মতো নরম অন্তর। আমার কষ্ট দেখে সে
আমার বস্তাটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, এই ব্যক্তি তো মিথ্যা নবী হতে পারে না, এই ব্যক্তি তো সত্য নবী। তার হাতে হাত রেখে বড়ি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর শিষ্টাচার হলো, আমরা যখন কথা বলি আমাদের মধ্যে একটি সহজাত অভ্যাস, অন্য ব্যক্তির কথা আমরা শুনতে চাই না, আমরা শুধু শোনাতে চাই। ঠিক কিনা বলেন? আমাদের একটা অভ্যাস যে আমরা একজন মানুষের সাথে যখন কথা বলি তখন ভাবি যে আমার কথা সে শুনবে, তার কথা আমি শুনবো কেন? নিজেকে সবসময় তার কাছে বড় করার চেষ্টা করি। এটা একটা শিষ্টাচার বহির্ভূত কাজ। দেখবেন একটা মজলিসের যখন আদব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব ছিল, তিনি সাহাবা আজমাইনদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তিনি লক্ষ্য করতেন, যে আমার কোন সাহাবী, আমার কোন সহকর্মী, আমার কোন সাথী তার হৃদয় থেকে, তার মন থেকে কোন কথাগুলো বলে। নবীজি প্রত্যেকের কথা ইন্ডিভিজুয়াল ভিন্ন ভিন্নভাবে শুনতেন। যেরকম সুবহানাল্লাহ। শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা বেশি প্রযোজ্য এবং বেশি ভালো, সেই কথাকে অন্যান্য সবার থেকে সমর্থন নিয়ে সেই কথা অনুযায়ী সমাধান দিতেন। এজন্য কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে ব্যক্তি আপনার সাথে রূঢ় আচরণ করে, যার আচরণে আপনি ক্ষুব্ধ, তার সাথে একটু নম্রতা বজায় রেখে দেখেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার সাথে একটু ভালো আচরণ করে দেখেন, জানের শত্রু পর্যন্ত আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলার কথা কি মিথ্যা না সত্য? তিনি বলেন, যার সাথে তোমার শত্রুতা আছে, দেখো তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এক সময় নয় এক সময়, 1 দিন নয় 1 দিন সে তোমার একেবারে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তোমার জন্য সে সামনে না হোক, অন্তত পেছনে তোমার মঙ্গল কামনা করবে। সে চাইবে যে তোমার কোনো ক্ষতি না হোক। এটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে বাশাশাতুল ওয়াজহি, আরেকটি শিষ্টাচার হলো যে হাসি মুখে কথা বলা। গোমরা মুখে কথা বললে সেই কথার প্রভাব যতটা না আছে, তার চাইতে আপনি যদি মুখে সামান্য একটু হাসি নিয়ে কথা বলেন, এই কথার মূল্য এত বেশি, এত দামি। নবীজি বলেন, যখন পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হয়, কোনো মুমিন ব্যক্তি যদি একটু হাসি মুখে তার সাথে কথা বলে, কুশল বিনিময় করে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এবং সাথে সাথে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, কথায় আচরণে আমাদেরকে সংযত হতে হবে। এরপরে আরেকটি শিষ্টাচার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, যে ইসলামের কোন কাজটি সর্বোত্তম, সবচেয়ে ভালো? এটা আমাদের জানার দরকার আছে না নেই? যে কোন কাজটা করলে আমি আল্লাহর কাছে ভালো হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা সুপারিশ পাবো, শাফায়াত পাবো। কারণ নবীর শাফায়াত ছাড়া আমাদের কারো মুক্তি হবে সম্ভব না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন, যে ইসলামের কোন কাজটা সর্বোত্তম কাজ? নবীজি বললেন, তুতঈমুত তাআম, যে মানুষের মেহমানদারি করা, মানুষের আপ্যায়ন করানো। যে কোনো মানুষকে, সে শত্রু হোক, তাকে যদি আপনি একটু আপ্যায়ন করান, দেখবেন একটা সময় সে আপনার বন্ধু হয়ে যাবে। ওয়াতুকরিউস সালাম, নবীজি আরও বললেন,
অতুকরিউস সালাম, এবং বেশি বেশি সালাম দিবে। সালাম কেরাত করে দেওয়া, অর্থাৎ উচ্চারণ করে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। এই যে সালাম দেওয়া, এটা ইসলামের এত চমৎকার গুণ। এই সালামের গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর রহমত তার সাথেই থাকবে। এজন্য সবাই একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতুকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চেনো অথবা না চেনো তাকে সালাম দেওয়া। আরেকটি গুণের কথা নবীজি বললেন যে বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা। এটা ইসলামের চমৎকার একটি শিষ্টাচার। আজকে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ না থাকার কারণে, ছোটদের প্রতি স্নেহ না থাকার কারণে সবাই আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, ঠিক কিনা বলেন? কারো প্রতি কারো কোনো ভালোবাসা, সৌজন্যতা, বয়স্কদের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটি এখন এক পর্যায়ে উঠে যেতে চলেছে। সমবয়স্কদের প্রতি যে সহমর্মিতা, সেটাও আমাদের সমাজে একেবারে অনুপস্থিত বলা যায়। তো নবীজি বলেন, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার উম্মত বলে দাবি করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটি শিষ্টাচার হলো যে অন্য কোনো ব্যক্তির গোপন বিষয়গুলো গোপন রাখা, গোপন বিষয়ে অযথা তালাশ করে তার সম্মানহানি না করা। নবীজি বলেন, মান সাতারা মুসলিমান, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের গোপন বিষয়গুলো সে গোপন রাখে, কিয়ামতের দিন তার অনেক বিষয় আছে, সেগুলো আল্লাহ তাআলা গোপন রেখে তাকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য গোপন বিষয় তালাশ না করে তার জন্য দোয়া করা। কোনো ব্যক্তি যদি দেখি শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেছে, কোনো রূঢ় আচরণ করেছে, উচ্চস্বরে কথা বলে বা মানুষকে কষ্ট দেয়, ওই ব্যক্তির জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে দেন। দোয়া করার ফলে কোনো ব্যক্তির সামনে অথবা অগোচরে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়ার কারণে দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করা শুরু করে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, শিষ্টাচার ইসলামের এমন একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যে যদি আমরা বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারি, তাহলে আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম, লেনদেন, আমাদের সব কিছুতে পরিবর্তন আনলে তখনই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, নবীজি বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক এবং চরিত্র সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজি দুনিয়াতে তিনি আগমন করেছেন শুধুমাত্র মানুষকে নামাজ শিক্ষার জন্য আগমন করেননি, শুধুমাত্র কোরআন শেখানোর জন্য তিনি আগমন করেননি। তিনি বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি যে মানুষকে চরিত্র শেখানোর জন্য। যে একজন মানুষ নামাজি হবে, সে কেন জোরে মসজিদের আদব লঙ্ঘন করবে? একজন মানুষ সে নামাজি হবে, সে কেন তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তোমার কথা, তোমার কাজ, তোমার আমল, তোমার লেনদেন সব কিছু হতে হবে একজন মুসলমানের মতো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এজন্য প্রিয় নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে, বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান,
সে যেন সব সময় ভালো কথা বলে, আমরা যেন সব সময় ভালো কথা বলি। জোরে কোন আমিন। আও লিয়াসমুত, যদি ভালো কথা বলার শক্তি না থাকে, ন্যায়সঙ্গত কথা বলার শক্তি না থাকে, সে যেন অন্তত চুপ থাকে। চুপ থাকলেও তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। হয়তো সে অপরাধ দেখে যদি চুপ থাকে বা কথা বলার শক্তি না থাকে, চুপ থাকার কারণে এতটুকু হাদিসের উপর আমল হবে, সে চিন্তা করবে যদি আমার শক্তি হয় তাহলে আমি কথা বলবো, তারপরেও তার আমলনামায় গুনাহ লেখা হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নামাজের পর আজকে মসজিদের